কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, আর এটা কলকাতার ন্যায়ালয়, মানে আমরা এটাকে বলি হাইকোর্ট, কলকাতার হাইকোর্ট। অনেকে হয়তো গেছেন, কিন্তু আজ আমি সকাল সকাল গেলাম। এই দেখুন, এটা আমাদের বাড়ির কাছের স্টেশন, সতীশ সামন্ত হল্ট। তখন বাজে 6:40। আমি স্টেশনে পৌঁছে গেছি। তবে হ্যাঁ, আমি একা যাইনি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই গেছি। এই যে তখন হালকা হালকা কুয়াশা আছে, ট্রেন তখনও এসে পৌঁছায়নি, আমরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি। তবে জানেন, আজকে প্ল্যাটফর্মটায় না প্রচুর ভিড় ছিল। প্ল্যাটফর্মে তো যা ভিড় ছিল, যখন ট্রেন এলো, বাবা, ট্রেনে যা ভিড়! মানে আমি এতবার কলকাতা গেছি, এরকম ভিড়ে আমি যাইনি। প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে তারপর পাঁশকুড়া স্টেশনের কাছে এসে একটা সিট পেলাম। তো সিট পেলেও কি দেখুন, ভিড় যেন গজগজ করছে মানুষজন, নিচেও বসে বসে মানুষ যাচ্ছে, এত ভিড়। আসলে গঙ্গাসাগরের মেলা হয়েছিল, তো ওখান থেকে বেশ কিছু মানুষ ফিরছিল, সেই কারণেই ট্রেনে হয়তো আজ এই পরিমাণে ভিড়। তারপর যারা রেগুলার জার্নি করেন নিত্য কাজে, অফিস আদালত, স্কুল কলেজ, তারা তো আছেনই। সব মিলিয়ে পুরো মানুষজন ঠাসা প্রতিটা কামরাতেই। দেখুন, এনারা মনে হয় গঙ্গাসাগর থেকেই ফিরছিলেন। তো এই ঠাসাঠাসির মধ্য দিয়েই যাচ্ছি, কারণ যখন বেরিয়েছি নিজের গন্তব্যস্থলে, আমাকে সেখানে যেতেই হবে। মোটামুটি জার্নি শেষ করে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। এই দেখুন, হাওড়া স্টেশনের ভিতরে। তারপর সব মানুষই বুঝতে পারছেন তখন দৌড়াদৌড়ি করছে, ঘড়িতে তখন প্রায় 9:40। তো যে যার কাজে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। আমরা সোজাসুজি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এবার চলে যাব ফেরিঘাটে। ফেরি ধরতে হবে। এই দেখুন হাওড়া স্টেশনটা, আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে ফেরিঘাটের দিকে যাচ্ছি। এই যে বাবুঘাট, এই ফেরিঘাট, দেখেছেন? ফেরিঘাটে গিয়ে এখানেও দেখুন মানুষজন যেন গাদাগাদি, সবাই যেন দৌড়াচ্ছে। এই টাইমটায় সবাই এতটাই ব্যস্ত থাকেন যে আশেপাশে কাউকে দেখারও সময় তাদের নেই, চোখ ঘোরাবারও সময় নেই। সবাই নিজ নিজ কাজে যাওয়ার জন্য ছটফট করে দৌড়ে চলে যাচ্ছে। দেখুন, প্রচণ্ড কর্মব্যস্ত জীবন। তারপর আজকে তো কোনো ছুটি ছাটারও বালাই নেই, সবাই যে যার কাজে যাচ্ছে। তো সবাই আমরা দৌড়াচ্ছি। এই যে আমার হাজব্যান্ড চলেছেন আগে, আমরা প্রায় ফেরিঘাটে পৌঁছেই গেছি, টিকিট তো কেটেই নিয়েছি। আর দেখেন লয়াররাও কেমন দৌড়ে দৌড়ে ফেরিতে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ভিসিলেও দেখেন কেমন ভিড়, পুরো মানুষজন গাদা হয়ে আসছে, ওপারের মানুষ এপারে আসার জন্য আর এপারের মানুষ ওপারে যাওয়ার জন্য। তো যা হোক, এই ভিড়ের মধ্যে আমিও উঠে পড়লাম। আমার হাজব্যান্ড ছাড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কিন্তু কি বলুন তো, সকাল সকাল তো কেন কুয়াশা ছিল না, মেঘলা ছিল, মোটমাট ক্লিয়ার ছবিটা নেই। দেখুন কেমন আবছা আছে, কুয়াশাই ছিল। আর নদীর ধারের উপরে তো বুঝতেই পারছেন, গঙ্গা নদীর উপর দিয়ে যখন ভেসেলে করে যাচ্ছি, বেশ ভালো লাগছিল জানেন, মনটা না কি আরাম লাগছিল যেন। তো আলটিমেটলি ফেরিঘাট পার করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমি কলকাতা হাইকোর্টে আজ একটা বিশেষ কাজে এসেছিলাম, তো আমি হাইকোর্টে চলে এসেছি। এর বেশি তো আপনাদের এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই এর বেশি আর দেখাতে পারবো না। কাজও শেষ হয়ে গেছে, এবার আবার বাড়ি ফেরার পালা। প্রায় 1:40 বাজে জানেন। তো আজ কলকাতায় কিন্তু ভীষণ গরম ছিল, টুইটা তো করার প্রয়োজনই হয়নি, বেশ গরম ছিল। তো ফেরিঘাটে চলে এলাম। এই যে আমাদের ভেসেলও আসছে, ভেসেলটা আসতে কিছুটা সময় লাগবে। আমি কিছুটা ছবি তুলে নিলাম, এই আপনাদেরকে দেখাবো বলে। গঙ্গাসাগর,
তারপর দেখুন ওই সাইডে হাওড়া ব্রিজটা এবার অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমি কাছে এলে আরও ভালো করে দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন, আরও কত কিছু দেখুন। আর এইটা না কি নাইটে জার্নি করে আর ভাড়াও নেয় ভালো শুনলাম, যদিও বা আমি জানি না। এই আমাদের ভেসেল চলে আসছে। এখন দেখুন ভেসেলটা বেশ ফাঁকাই আছে। তো এই ভেসেলে করেই ফেরার পালা, ভেসেলে করেই ফিরবো, ফিরে আবার ট্রেন, এবং ট্রেনে করে আবার বাড়ির দিকে রওনা হব। দিনটা মোটামুটি আমার ভালোই কাটলো। আর গঙ্গা নদীর উপর দিয়ে ভেসেল জার্নিটা এই ফার্স্ট টাইমই আমি করলাম, এর আগে আমি করিনি। আপনারা কে কে করেছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে, যে কারা এইভাবে জার্নি করেছেন। দেখুন এবার ব্রিজটা কত সুন্দর লাগছে না দেখতে, অনেকটা ক্লিয়ার এসেছে। এবার হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক। এই হাওড়া স্টেশন, আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। এবার বাড়ি যাব। আমার ব্লগটা এখানেই শেষ করলাম।